তো তোমরা সব কেমন আছো? আজকে সব ভালো আছে। আজকে আমি বানাবো খিচুড়ি, তার জন্য দেখো অনেকগুলো সবজি কেটে নিয়েছি। এদিকে এদিকে ছিল পটল, বেগুন আর অন্য অন্য সবজি ছিল। আর এদিকে ছিলাম পেঁয়াজ আর টমেটো, আর এটা পেস্ট ছিল আদা আর রসুন। আর এদিকে দেখো তেলে দিয়েছি গরম গরম তেল, আর এদিকে দিয়েছি সব সবজিগুলো একসাথে যেগুলো কাটা ছিল। দেখো এখন ভালোভাবে ভেজে নেবো, আর একটু নুন দিয়ে দেবো, কারণ একটু নুন আর হলুদ দিয়ে দেবো একসাথে। দেখো তাই ভালোভাবে ভেজে নেবো, কারণ ভালোভাবে না ভেজলে তোমার খিচুড়ির সময় খাবার জিনিসটা ভালো থাকবে না, মানে নরম থাকবে। তার জন্য ভালোভাবে ভেজে নেবো। ওটিকে উঠিয়ে নিয়েছি, তারপর দিয়েছি কড়াইয়ের তেল। কড়াইয়ের তেল দেওয়ার পর দেবো তেজপাতা আর লঙ্কা। লঙ্কা দেবো শুকনো লঙ্কা, কারণ এই শুকনো লঙ্কা তেজপাতা দিলে না খিচুড়িতে সেন্টটা ভালো আসে, তার জন্য এটা দিয়েছি কড়াই। আবার দিয়েছি পেঁয়াজ, আর এদিকে ভালোভাবে মশলা দিয়েছি, ওই যেটা বাটা ছিল সেই মশলা দিয়ে দিয়েছি। আর এদিকে দিয়েছি একটু জিরা গুঁড়া। দেখো তারপরে কালারটা জাস্ট কষনে এসেছে। আর তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো নিশ্চয়ই আমাকে জানাবে। আর দেখো তারপরে যেটা ছিল সবজিটা ভাজা দিয়ে দিয়েছি একসাথে, তার ভালোভাবে কষিয়ে নেবো। তারপরে একটু জল দিয়ে দেবো, দেখো জল দিয়েছি, আর কালারটা কষনে এসেছে আবার। তারপরে খিচুড়িটা যেটা আমি প্রেসারে সিদ্ধ করেছিলাম সেটা এখন দিয়েছি কড়াইয়ে একসাথে সব, আর যা ছিল সবজি। তারপরে একটু কড়াই দিয়েছিলাম একটু ঘি, আর তারপরে গরম মশলা। তাই ভালোভাবে মিশিয়ে নেবা। তারপরে এখন ভাজবো কড়াইয়ে ডিম, তার জন্য এখন কড়াইয়ে তেল দিয়েছি। দেখো লাল লাল করে ডিমগুলো ভেজে নিয়েছি একবারে। দেখতে কষ্ট নিয়েছে বাই।